আসসালামু আলাইকুম। আপনি কি ইউকিভিআই থেকে এসএলএ নন-মেক কমপ্লেক্স অথবা এনএসএফ এর মেইল অথবা উই আর আনএবল টু মেক এ ডিসিশন এর অ্যাপ্লিকেশনের মেইল পেয়েছেন? অনেকেই এসব মেইল দেখে ভয় পেয়ে যান এবং মনে করেন তাদের ভিসা হয়তো রিজেক্ট হয়ে গেছে। তবে এটি সম্পূর্ণ ভিন্ন রূপ। আমি এই ভিডিওতে অফিসিয়াল ইউকিভিআই তথ্য ভিত্তিতে সহজ ভাষায় ব্যাখ্যা করব। এসএলএ নট মেক কমপ্লেক্স। প্রথমে আসি, এটি পূর্ণ মিনিং হচ্ছে গিয়ে সার্ভিস লেভেল আর্গুমেন্ট, অর্থাৎ ইউকেবিআই যে সময়ের সাথে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। যদি আপনি এরকম মেইল পেয়ে থাকেন, তার মানে হলো আপনার আবেদনের এখন প্রক্রিয়াধীন আছে এবং কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে সিদ্ধান্ত দেওয়া সম্ভব হচ্ছে না, হয়তো বা একটু ডিলে হতে পারে। তো আপনার ভিসা অনুমোদন বা রিজেকশনের কোনো সিদ্ধান্ত নয়। আবার কমপ্লেক্স কেসের ক্ষেত্রে হতে পারে আপনার ইউকেভিআই মনে করে আপনাকে স্বাভাবিক তুলনার চেয়ে বেশি যাচাই করতে পারে, তখন এটাকে কমপ্লেক্স হিসেবে দেখতে পারে, কারণ আপনার যাচাই করতে পারে, আপনার ব্যাকগ্রাউন্ড চেক, সিকিউরিটি চেক করতে পারে, আপনি ব্যাংক ভেরিফিকেশন করতে পারি, একাডেমিক ভেরিফিকেশন। তো আপনারা রাখবেন যাতে কোনো ভেরিফিকেশন হলে সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশনটা সাকসেসফুলি হয়ে যায়। যদি এনএসএফ এর মেইল আসে, এটা থেকে নট স্ট্রেট ফরওয়ার্ড ইমেল, এটি মূলত স্বাভাবিক সময়ে শেষ হয়ে যাচ্ছে, ইউপিবিআর আরও কিছু অতিরিক্ত সময় চায়, যার কারণে এই মেইলটা দিয়ে থাকে। অনেক আবেদনকারী এনএসএফ মেইল পাওয়ার পর আবার ভিসাও পেয়েছেন, এরকমও অনেক রেকর্ড আছে। যেমন প্রথম দিনে এনএসএফ এর মেইল আসার পর বাদর দিনে ভিসাতে চলে আসছে উইদাউট এনি ডকুমেন্টেশন, উইদাউট এনি ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাজ ওয়েল। সো আর যদি উই আর আনএবল টু মেক এ ডিসিশনের যদি কেসটা চলে আসে, তাহলে আমি বেশিরভাগ ক্ষেত্রে এইটার হয়তো বা আপনার আবেদনের ক্ষেত্রে আপনার ইন্টারভিউ কল আসতে পারে, অথবা ইউপিবিআই সিদ্ধান্ত নেয়নি, অথবা আপনার পেন ভেরিফিকেশন আবার একাডেমিক ভেরিফিকেশন ডবল ভেরিফিকেশনও হতে পারে, অথবা এডিশনাল ডকুমেন্ট চাইতে পারে, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সামথিং লাইক দ্যাট, অ্যান্ড অলসো দে ক্যান আস্ক ফর সোর্স অফ ফান্ড অ্যাজ ওয়েল। এরকম কিছু অতিরিক্ত ডকুমেন্টের কারণে এই কেসগুলো হতে পারে। তো আপনারা বেশি আতঙ্কিত হবেন না, নিয়মিত ইমেল চেক করুন এবং আপনারা কন্ট্যাক্ট করুন আপনার ব্যাংকের সাথে, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে, আপনার এমপ্লয়ারের সাথে, যেন তারা ভেরিফিকেশন এলে সঠিক সময়ে এটাকে রেসপন্স করে। যদি সঠিক সময়ে রেসপন্স না করে, তাহলে আপনার ভিসা রিজেকশনে চলে যেতে পারে আপনার অ্যাপ্লিকেশন। সো ক্ষেত্রে এটাতে বি কেয়ারফুল থাকা উচিত। এবং যদি আপনার ভিডিওটি ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন এবং আরও সম্পর্কিত তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। এবং ধন্যবাদ সবাইকে।